নতুন করে ৬০টি দেশের পণ্যের ওপর ২ অঙ্কের আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ইরানে টানা ১৩তম দিনের সামরিক অভিযান অব্যাহত রাখা এবং সৌদি আরবের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতাকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার শর্তের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত সব মিলিয়ে ওয়াশিংটনের কূটনৈতিক ও অর্থনৈতিক অবস্থান আবারও বৈশ্বিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। হোয়াইট হাউজের ঘোষণায় বলা হয়েছে, যেসব দেশ জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে তাদের পণ্যের উপর ১০ থেকে ১২.৫% পর্যন্ত নতুন আমদানি শুল্ক আরোপ করা হবে। প্রশাসনের ভাষ্য, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় শ্রম অধিকার নিশ্চিত করা এবং মার্কিন বাজারে ন্যায্য প্রতিযোগিতা বজায় রাখাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য। এ নিয়ে অর্থনীতিবিদদের একটি অংশ মনে করছেন, এই সিদ্ধান্তের প্রভাব শুধু সংশ্লিষ্ট দেশগুলোর ওপরই পড়বে না, বরং আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থা, উৎপাদন ব্যয় এবং ভোক্তা মূল্যেও এর প্রভাব পড়তে পারে। কারণ আমদানিকারক প্রতিষ্ঠানগুলো অতিরিক্ত শুল্কের একটি অংশ শেষ পর্যন্ত ভোক্তার ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। যদিও প্রশাসন বলছে, দীর্ঘমেয়াদী এই নীতি যুক্তরাষ্ট্রের শিল্প ও শ্রম বাজারকে শক্তিশালী করবে। তবে সব ধরনের পণ্যের ক্ষেত্রে নতুন শুল্ক কার্যকর হচ্ছে না। জ্বালানি তেল, প্রাকৃতিক গ্যাস, সার এবং যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডা চুক্তির USMCA আওতাভুক্ত নির্দিষ্ট কিছু পণ্য এই শুল্কের বাইরে রাখা হয়েছে। বিশ্লেষকদের মতে এতে জ্বালানি ও কৃষি খাতে আকস্মিক মূল্যবৃদ্ধির ঝুঁকি কিছুটা কমানো সম্ভব হতে পারে। এদিকে মধ্যপ্রাচ্যেও উত্তেজনা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের সম্ভাব্য ঝুঁকি কমাতে ইরানের বিরুদ্ধে টানা ১৩তম দিনের মতো সামরিক অভিযান চালানো হয়েছে। হরমুজ প্রণালীর নিরাপত্তা বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে, কারণ বিশ্বের সমুদ্রপথে জ্বালানি পরিবহনের বড় একটি অংশ এই রুট ব্যবহার করছে। এর মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত জাহাজ ও কার্গো মেরামতের ব্যয় ইরানের জব্দ করা সম্পদ থেকে পরিশোধ করার পরিকল্পনা রয়েছে। তবে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের অর্থ ব্যবহারের ক্ষেত্রে আইনি ও কূটনৈতিক জটিলতা তৈরি হতে পারে এবং বিষয়টি নিয়ে ভবিষ্যতে আরও বিতর্ক দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্লেষকদের মতে, এই শর্ত কার্যকর হলে মধ্যপ্রাচ্যের কূটনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে। তবে সৌদি আরব আরও অতীতে বলে এসেছে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সুস্পষ্ট অগ্রগতি ছাড়া ইসরায়েলের সঙ্গে পূর্ণাঙ্গ সম্পর্ক স্বাভাবিক করা তাদের জন্য সহজ হবে না। ফলে এই কূটনৈতিক উদ্যোগ বাস্তবায়ন কতটা সম্ভব হবে তা এখনও অনিশ্চিত।